এবং সে বলছিল শেখের বেটি পালায় না, তো আসলে সে পালাইছে। আমরা শেখ হাসিনার বিষয়ে মন্তব্য করতে চাই না, কারণ বাংলাদেশের ইতিহাসে যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, আমাদের তরুণরা, যুবকেরা তাকে যেভাবে পলায়ন করতে বাধ্য করেছে, এবং সে বলছিল শেখের বেটি পালায় না, তো আসলে সে পালাইছে। আর সে যেখানে পালাইছে ওই মোদি হচ্ছে আমাদের এই ভারত আমাদেরকে সবসময় পরদ রাজ্যে পরিণত করতে চায়। আমাদের আজকে দ্রব্যমূল্য যে উদ্যোগতি, এটার মূল কারণ হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতি। তো আমরা যেটা দেখতেছি, আমরা তৃণমূলের রাজনীতি করার কারণে, আমাদের গণমানুষের কাছে আমরা যাওয়ার কারণে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, এই দেশে শেখ হাসিনার আগমনের কোনো সম্ভাবনা নেই। আর যদি উনি আসে, আমরা ওনার জন্য অপেক্ষা করছি, উনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য, এবং উনার এই নিষিদ্ধ দল কোনোভাবে বাংলাদেশে আর রাজনীতি করার কোনো সুযোগ পাবে না। তাদের কোনো রাজনীতি করার অধিকার নাই, কারণ নিজ দেশের মানুষ, যে নিজ দেশের সেনাবাহিনী, নিজ দেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে যেভাবে মানুষকে গণহারে হত্যা করেছে, এভাবে তার বাংলাদেশে এসে রাজনীতি করার কোনো সম্ভাবনা আমি বলবো যে একেবারে নাই।